রসুলের মহব্বতে পড়ে কারণ অন্তর যদি কাঁপতে থাকে, চোখের মধ্যে যদি পানি এসে যায়, আমি বলে গেলাম এই মাহফিল সাক্ষী রইল, কিয়ামতের দিন তোমার চোখের পানি রসুল পর্যন্ত তোমারে পৌঁছায় দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাদিজার সর্বশেষ কথাটা বলে আমি শেষ করব। খাদিজার কবর আমি জিয়ারত করেছি, আয়েশার কবর জিয়ারত করেছি, খাদিজা তো কবর জিয়ারত করেছি আমি। নবী গো, আপনার গায়ের একটা চাদর, খেয়াল করবেন কথাটা, আমি দুটা ডিমান্ড করব আপনার কাছে। আপনার গায়ের একটা চাদর দিয়া আমার কাফন পরাবেন। সুবহানাল্লাহ। আপনার ব্যবহারের নতুন চাদর দিবেন না, আপনার ব্যবহারের চাদর থেকে মিশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। একটা চাদর দিয়ে কাফন পরাইয়া আমার কবরে নামাই দিবেন। নবী বললেন ইয়েস, আমি এটা করব। আর কি? আপনি বলেছেন মুনকির নাকির প্রশ্ন করবে কবরে তিনটি, কিন্তু মুনকির নাকিরকে আমি ভয় পাই, আমি নিজেও ভয় পাই। 60 বছর ধরে ওয়াজ করি, মুনকির নাকিরকে এখনো ভয় পাই। প্রশ্ন করবে তিনটি, জোরে কোন কয়টি? ইংরেজি দিয়া, বাংলাতে, আরবি? আরবি যে আপনি জানেন না। আল্লাহ কবর মোমেনা বান্দা বান্দিকে কবরে গেলে মুনকির নাকিরের প্রশ্নের উত্তরটা আমি শিখাই দিই। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, রবকে, চিল্লায় বলে রবকে। সেকেন্ড প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? সর্বশেষ প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবী কে? নবী। হাদিস শরীফে আছে মুনকির নাকিরের প্রশ্নের তিনটি উত্তর যদি কবরের ভিতরে যে কোনো মুসলিম নরনারী দিতে পারবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে ফেরেশতারে ওয়াফিরিশুহু ফিল জান্নাহ, আমার বান্দা বান্দির কবরে বেহেশতে বিছানা বিছায়া দাও। নারায়ে তাকবীর। কিছুক্ষণের মধ্যে আমি হাত তুলব। কথাটা, খাদিজার কথাটা শেষ করি। সেকেন্ড আবদারটা, খাদিজা মারা গেলেন, হযরত ফাতেমার বয়স মাত্র 7.5 বছর। বাবার গায়ের চাদরের আঁচল ধরে যাইতে যাইতে চলে গেছে কবরস্থানে। জানাজার সিস্টেম তখনও চালু হয় নাই, কিন্তু কবর করে দিল।